আজকে আমরা মূলত ট্র্যাকার যে টুলটি ছিল লোকেশন ট্র্যাকিং এর জন্য এটার একটি আপডেট নিয়ে আসছে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে এটার লিঙ্কটা তৈরি হচ্ছিল না, এটা ফিক্স করে দেওয়ার জন্য। তো এটার সম্ভাব্য যে সলিউশনটি এটি আজকে আমরা শেয়ার করব। তো প্রথমে আপনি যে কাজটি করবেন, টারম্যাক্স অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে। তো টারম্যাক্স অ্যাপসটি ইনস্টল করার পরে আপনার কিছু প্যাকেজ এখানে ইনস্টল করতে হবে। প্রথমটি হচ্ছে পিকেজি ইনস্টল PHP-y দিয়ে ইন্টার দিয়ে দিবেন। দিলে আপনার এখানে PHP-র যে প্যাকেজটি আছে এটি ইনস্টল হয়ে যাবে অটোমেটিক্যালি। আর এটা অবশ্যই ইন্টারনেট কানেকশন যে লাগবে ইনস্টল হওয়ার সময়, এটা দিয়ে নেবেন। আমার এখানে এটি অলরেডি ইনস্টল করা আছে। এর পরের যে প্যাকেজটি সেটি হচ্ছে পিকেজি ইনস্টল wget লিখে -y দিয়ে ইন্টার করে দেবেন। দিলে আপনার এখানে এই প্যাকেজটিও ইনস্টল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে। সেকেন্ড, এরপরে যে প্যাকেজটি আপনার ইনস্টল করতে হবে সেটা হচ্ছে ওপেন SSH-y দিয়ে ইন্টার করে দেবেন। আপনার এখানে ওপেন SSH এর যে ইটি আসে এটিও ইনস্টল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে এটি ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটি করব, আমি যে আপনাকে ডাউনলোড লিঙ্কটা দিয়েছি আমাদের ভিডিও ডেসক্রিপশনের উপরে, সেই ডাউনলোড লিঙ্ক থেকে আপনি এই যে tracker.zip ফাইলটি আছে এটি ডাউনলোড করে নেবেন। আর আমি ফাইল ম্যানেজারের লিঙ্কটাও দিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে tracker.zip আপনি যখন ডাউনলোড করবেন তখন আপনার এরকম tracker.zip ফাইলটি আসবে। তো এই জিপ ফাইলটি আপনার ফোন মেমোরিতে রাখবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফোন মেমোরির কোনো ফোল্ডারের ভিতরে না, জাস্ট ফোন মেমোরিতে রেখে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ফোন মেমোরিতে রেখে দিয়েছি। তো আপনারা এটা যে কোনো ফাইল ম্যানেজারে করতে পারবেন, আপনার ফোন মেমোরিতে রেখে দেবেন। তো ফোন মেমোরিতে রাখার পরে আপনি যে কাজটি করবেন, টারম্যাক্স এর মধ্যে চলে যাবেন। তো টারম্যাক্স থেকে আপনি লিখবেন cd/sdcard লিখে ইন্টার করবেন। ইন্টার করার পরে ls করলে আপনার ফোন মেমোরির মধ্যে এসডি কার্ড মানে হচ্ছে ফোন মেমোরি, আবারও খেয়াল করবেন এসডি কার্ড মানে হচ্ছে ফোন মেমোরি। তো আপনার ফোন মেমোরির মধ্যে যত ফোল্ডার আছে, ফাইল আছে, সব এখানে শো করা শুরু করে দেবে। আপনার যদি এরকম শো না করে পারমিশন চায় তখন আপনি টারম্যাক্সের যে অ্যাপস আছে অ্যাপ সেটিংসে গিয়ে এখানে অ্যাপ পারমিশন থেকে এখানে এই যে স্টোরেজ পারমিশনটা টিক দিয়ে নেবেন। আমার এখানে অলরেডি দেয়া আছে। তো আমরা আবার টারম্যাক্সে ফিরে আসলাম। তো আমরা এখন লিখবো সিপি কপি। আমরা কি করব, এই ট্র্যাকার টুলটি কপি করব। কপি করে এই ট্র্যাকার টুলের নামটা কপি করব। নামটা কপি করে জাস্ট আমরা লিখব $sign দিবেন। দেওয়ার পরে বড় হাতে লিখবেন HOME হোম দিয়ে যখন আপনি ইন্টার করবেন তখন এই যে tracker.zip ফাইলটি আপনার ইসের মধ্যে চলে যাবে, আপনার যে টারম্যাক্সের হোম ডিরেক্টরি আছে ওখানে চলে যাবে। সিডি লিখবেন, সিডি লিখে এন্টার করবেন। ls করলেই আপনারা দেখতে পাবেন tracker.zip ফাইলটি এখানে চলে আসছে। তো এটাকে আনজিপ করতে হবে। এখন আনজিপ কিভাবে করবেন, unzip লিখে tracker.zip ফাইল যে নামটা আছে ওটা দিয়ে দিবেন, ইন্টার করে দিবেন। এটা এখানে আনজিপ হয়ে যাবে। আনজিপ করার পরে ls করলেই আপনারা দেখতে পারবেন ট্র্যাকার নামের একটি ফোল্ডার চলে আসছে। তো আমরা এই ফোল্ডারের মধ্যে ঢোকার জন্য কমেন্টে দিব সিডি, তারপরে লিখবো ট্র্যাকার, তারপরে ইন্টার করে দিব। ls করব। ls করলে আমাদের এখানে এটা এরকম ইন্টারফেস দেখাবে। তো আমরা এখন লিখবো tracker.sh লিখে আমরা ইন্টার করে দেব। ইন্টার করলে আমাদের টুলটি এরকম রান হয়ে যাবে। তো রান করার পর আমরা এখন নাম্বার 2 সিলেক্ট করব। 2 ngrok নাম্বার 2 যখন দিবেন তখন দেখবেন আপনার এখানে ডাউনলোডিং ngrok, এই ngrok যে সার্ভারটি আছে এটি আপনার এখানে ডাউনলোড হবে। আর এটি ডাউনলোড হতে আপনার 1 থেকে 2 মিনিট লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনারা একটু টাইম দিবেন এখানে। তো আমার এখানে ডাউনলোড হতে থাকুক। আর অবশ্যই ngrok ডাউনলোড করার সময় বা ডাউনলোড হয়ে গেলে আপনি যখন ngrokটি চালু করবেন তখন হটস্পটটি অন করে রাখবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন হটস্পটটি অফ করা আছে। আমি আপনাদের দেখাবো এটি আগে ডাউনলোড হয়ে নেক। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ডাউনলোড হচ্ছে। আপনার হটস্পট অন ছাড়া কিন্তু আপনার ngrok এর যে ডাউনলোড লিঙ্কটা আছে এটা কিন্তু তৈরি হয় না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে
আমার এখানে এটি রান হচ্ছে। তো দেখতে পাবেন কোনো লিঙ্ক কিন্তু এখানে তৈরি হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন ngrok ডাউনলোড হয়ে গেছে, কিন্তু কোনো লিঙ্ক এখানে তৈরি হয়নি। তো আমরা এখন যে কাজটি করব, আমাদের যে ইটা আছে, হটস্পটটা আছে, এটা অন করে দেব। তো হটস্পটটা অন করার পরে আমরা যে কাজটি করব, আমরা এখন এখান থেকে নিউ সেশনে যাব। আপনি যখন সাইডে টান দিবেন এরকম নিউ সেশন চলে আসবে, এখান থেকে অ্যালার্স করবেন। অ্যালার্স করার পরেই আপনি দেখতে পারবেন যে আপনার ওই ট্র্যাকারের যে ফোল্ডারটি আছে, ওই ফোল্ডারের মধ্যেই আপনি দেখতে পারবেন এরকম ngrok নামের একটি আসছে গ্রিন কালার। তো আপনি এটাকে রান করার জন্য লিখবেন ./ngrok http, তারপরে হচ্ছে আপনার পোর্ট নাম্বারটা দিবেন হচ্ছে 4.3 দিয়ে ইন্টার করে দিবেন। ইন্টার করে দেওয়ার পরেই আপনি দেখতে পারবেন এখানে অনলাইনে চলে আসবে। আপনার লিঙ্কটাও কিন্তু তৈরি হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন। তো এই লিঙ্কটা কপি করবেন। এই লিঙ্কটা কপি করে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হটস্পট অন করা আছে। হটস্পট অফ করলে কিন্তু আমার এখানে চলবে না। আপনারা ডেটা কানেকশন অন রাখবেন, তারপর হটস্পটটা অন করে তারপরে এটা এই লিঙ্কটা তৈরি করবেন। তো এখন যদি আপনি আমি টার্ম্যাক্সে এখন আমরা এই প্রথম এখানে যে দেখাচ্ছি, তো এখন যদি আমি ধরেন একটি ব্রাউজারে চলে যাই, ধরেন আমরা এই ব্রাউজারে চলে আসলাম। তো ব্রাউজার থেকে আমরা এই লিঙ্কটা পেস্ট করে দেখব। লিঙ্কটা পেস্ট করে ইন্টার করলাম। তো ইন্টার করার পরে আপনাদের কোন লোকেশন চাচ্ছে, অ্যালাউ দিয়ে দিলে কিন্তু আপনার এটা কাজ হয়ে যাবে। আপনার এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন রিডাইরেক্ট করে গুগলে চলে আসছে। তার মানে আমাদের এটা কাজ করেছে 100%। আমরা লোকেশনটা অরিজিনালি পেয়ে গেছি। এখন যদি আমরা টার্ম্যাক্সে আসি, তো আপনারা দেখতে পারবেন এখানে যে আইপি অ্যাড্রেস, তারপর সব কিছু ডিটেলসটি এখানে দেখতে পাচ্ছেন, সব কিছু আপনারা পেয়ে যাবেন। ম্যাপ কোথায় কি আছে সব কিছু আপনারা এখানে ডিটেলস কিন্তু এভাবেই বের করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে।